বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা নতুন একটি পর্ব নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব কুমিল্লা বোর্ড 2020 সালের একটি সরল সমীকরণের সমাধান। আচ্ছা, আমরা আগে উদ্দীপকটা দেখে নিই। এখানে দেওয়া আছে একটি সরল সমীকরণ জোট 2x - 3y = 5 এবং 3x + y = 9। এখন ক নাম্বার বলছে 2x - 9y = 6 এবং 4x - 18y = 12। সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল কিনা যাচাই করো। আমাকে দুইটা সমীকরণ দিয়ে বলছে যে এই দুইটা সমীকরণ সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল কিনা সেটা যাচাই করো। তাহলে আমি সমীকরণ দুইটা আগে উঠিয়ে নিই খাতায়। আচ্ছা, আমরা সমীকরণ দ্বয় উঠিয়ে নিয়েছি। 2x - 9y = 6, 4x - 18y = 12। এখানে দেখো তো কয়টা জিনিস আছে। এখানে আমাদের x এর সহগ আছে, y এর সহগ আছে এবং ধ্রুবক আছে। আমাদের x এর সহগগুলোর কাজ করতে হবে আলাদা, y এর সহগগুলোর কাজ আলাদা এবং ধ্রুবক পদগুলোর কাজ আলাদাভাবে করতে হবে। আচ্ছা, আমাদের তাহলে প্রথমে আমরা লিখলাম x এর সহগদ্বয়ের অনুপাত। অনুপাত বলতে কি বোঝায়? ভাগ। এখানে উপরে কত আছে? x এর সহগ 2 ভাগ নিচে x এর সহগ কত? 4। কাটাকাটি করলে কত হয়? 2 × 2, 2 × 2 = 4। কাটাকাটি করলে হয় 1/2। এবার আমরা y এরটা লিখব। আচ্ছা, এবার y এর সহগ কত? প্রথমে -9 আর নিচে কত? -18। মাইনাস মাইনাস কেটে গেল, 9 × 9, 9 × 2 = 18। তাহলে থাকছে কত? 1/2। এবার আমরা এই যে ধ্রুবক পদগুলো লিখব। আচ্ছা, এবার লিখলাম ধ্রুবক পদের অনুপাত। কত আছে ধ্রুবক পদ? উপরে 6 আর নিচে 12। এখন কাটলে কত হয়? 6 × 6, 6 × 2 = 12 সমান 1/2। এখন খেয়াল করো তো, x এর সহগের অনুপাত পেলাম 1/2, y এর সহগের অনুপাত পেলাম 1/2 এবং ধ্রুবক পদের অনুপাত পেলাম হচ্ছে 1/2। তাহলে কি তিনটাই সমান না? তাই না? তিনটাই সমান। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে, আমরা পাই এই যে আসলগুলো লিখব। 2/4 = -9/18 = 6/12। এই তিনটাই হচ্ছে সমান। যখন তিনটাই সমান হবে তখন সমীকরণটি হবে সমঞ্জস। তাহলে আমরা লিখতে পারি অতএব সমীকরণ জোটটি সমঞ্জস ও পরস্পর নির্ভরশীল। এই যে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। একেবারে সোজা অঙ্কটি, তোমরা একবার দেখলেই বুঝতে পারবে আশা করছি। ধন্যবাদ। আচ্ছা, এবার খ নাম্বারটা দেখি। বলছে সমীকরণ জোটটিকে আর গুণন পদ্ধতিতে সমাধান করো। এই যে এখানে সমীকরণ জোট দেওয়া আছে না, এইটাকে, এই দুইটা সমীকরণকে আর গুণনের মাধ্যমে সমাধান করতে হবে। তাহলে আমরা সমীকরণ দুইটা উঠাই নিই। আচ্ছা, আমরা তাহলে সরল সমীকরণ জোটটি লিখে ফেললাম। 2x - 3y = -5 এবং 3x + y = 9। এখন আমরা যদি এই সংখ্যাটাকে সমানের বামে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে। আর আর গুণ করতে হলে আমাকে সবগুলোকে হচ্ছে সমানের বামে নিয়ে চলে আসতে হবে। তাহলে সমানের ডানে তো কিছু থাকছে না, তাহলে 0। এটাকেও সেম ভাবে নিয়ে চলে আসি, 3x + y আর সমানের ডানে 9+ ছিল, বামে এসে মাইনাস সমান 0। এই যে আমরা আমাদের কাঙ্ক্ষিত দুইটা সমীকরণ পেয়ে গিয়েছি। এবার আমরা এই দুইটা সমীকরণ থেকে আর গুণন পদ্ধতিতে সমাধান করব। আচ্ছা, আর গুণনের সূত্রে আমরা জানি x/b1c2 - b2c1 = y/c1a2 - c2a1 = 1/a1b2 - a2b1। আচ্ছা, এখন a1 b1 c1 a2 b2 ct এইগুলো কি? এইগুলো আমার হচ্ছে এই দুইটা সমীকরণ থেকে বের করতে হবে। খেয়াল করো, এখানে প্রথমে কি আছে? 2x। x এর সহগগুলোকে আমরা a ধরবো, y এর সহগগুলোকে b ধরবো আর ধ্রুবকের সহগগুলোকে c ধরবো। ঠিক আছে? তাহলে এইটাও a, এইটাও a। এখন দুইটাকে যদি আমি a লিখি তাহলে তো আমার বোঝা কঠিন হয়ে যাবে যে কোনটা কোন a। এই জন্য আমি আমার বোঝার সুবিধার্থে প্রথম x এর সহগটাকে a1 ধরবো আর সেকেন্ড x এর যে সহগ ওকে a2 ধরবো। তাহলে আমরা লিখতে পারি, একটু লিখে নিই,
এখানে a1 ইকুয়াল টু এই যে x এর সহগ কত 2, তারপরে a2 ইকুয়াল টু কত হবে x এর সহগ 3। এভাবে বি কোনগুলো হবে y এর সহগগুলো হবে b, তাহলে b1টা কি হবে প্রথমটা y এর সহগ কত -3, সেম ভাবে b2টা কি হবে এই যে y এর সহগ কত কোনো সংখ্যা নেই তার মানে 1, তারপরে c কোনগুলো হবে এই যে সংখ্যাগুলো ধ্রুবক সংখ্যাগুলো, তাহলে c1 সমান প্রথমটা হচ্ছে 5 আর c2 সমান সেকেন্ড সংখ্যাটা কত -9। তাহলে আমি প্রত্যেকটা মান পেয়ে গিয়েছি, এবার জাস্ট আমরা বসিয়ে দিব। ঠিক আছে, প্রথমে কি আছে x বাই b1, b1টা কত -3, -3 ইন্টু c2, c2 কত -9, তারপর কি আছে মাইনাস b2, b2 কত 1 ইন্টু c1, c1 সমান কত 5। অনেক সোজা না, জাস্ট আমরা মানটা বসাই দিচ্ছি। এবার কি y বাই c1, c1টা কত 5 ইন্টু a2, a2 কত 3, এরপর আছে মাইনাস, এরপর কত c2, c2 কত -9 ইন্টু a1, a1 কত 2 সমান 1 বাই কত a1, a1 কত 2 ইন্টু কত b2, b2 কত 1, এরপর আছে মাইনাস a2, a2 কত 3 ইন্টু b1, b1 কত -3। এই যে আমরা মানটা সব এখান থেকে বসিয়ে ফেললাম। আমরা এই সমীকরণ থেকে পেয়েছিলাম মান, এই দুইটা সমীকরণ থেকে ABC এর মানগুলো পেয়ে গিয়েছি, এরপর বসিয়ে দিলাম মানটা। এবার আমরা ক্যালকুলেট করি, গুণ ভাগ করব। তাহলে x বাই 3 আর 9 গুণ অবস্থায় আছে, 3 এর আগেও মাইনাস 9 এর আগেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 নাম কত হয় 27, মাইনাস আছে মাইনাস, 1 আর 5 গুণ করলে 5 সমান 5 আর 3 গুণ করলে উপরে আছে y, নিচে 3 5 15। এবার খেয়াল করো এইখানে আছে মাইনাস, তাই না, আর এই -9 আর 2 গুণ করলে কত হয় -9 আর 2 গুণ করলে হবে -18, তাই না, এইটুকু হয় -18, আর -18 সাথে মাইনাস গুণ করলে কি প্লাস হয়ে যাবে না, প্লাস 9 দুগুণে 18 ইকুয়াল টু 1 বাই 2 আর 1 গুণ করলে 2, মাইনাস মাইনাসে প্লাস, 3 আর 3 গুণ করলে হয় 9। এই যে আমরা গুণ করে ফেললাম। x বাই 27 থেকে 5 বাদ দিলে হয় 22 ইকুয়াল টু y বাই 15 আর 18 হচ্ছে কত 33 ইকুয়াল টু 1 বাই 9 আর 2 হয় হচ্ছে 11। এই যে আমরা ক্যালকুলেট করে ফেললাম। এইবার এই তিনটা জিনিসই তো সমান, x এরটা সমান y এরটা সমান সংখ্যারটা 1 এরটা, তার মানে এখন আমরা x এর এইটা সমান সংখ্যারটা লিখতে পারবো এবং y এরটা সমানও সংখ্যারটা লিখতে পারবো, দুইটা আলাদা করে লিখবো। তাহলে x বাই 22 ইকুয়াল টু 1 বাই 11 এবং এটা সমান y বাই 33 ইকুয়াল টু 1 বাই 11। এবার আমরা আর গুণ করি, x আর 11 গুণ করলে কত হয় 11x ইকুয়াল টু 22 আর 1 গুণ করলে 22, এবং সেম ভাবে 11 আর y গুণ করলে 11y ইকুয়াল টু 33 আর 1 গুণ করলে 33। তাহলে আমরা যদি এখন x সমান লিখি, x আর 11 গুণ অবস্থায় আছে, x সমান 11টা ডানে গিয়ে ভাগ হয়ে যাবে, 11 দিয়ে 22 কে ভাগ করলে 2, তাহলে অতএব x সমান পেলাম কত 2, x সমান পেলাম 2। এখানেও সেম ভাবে y সমান কি হবে 33 বাই 11, 11 দিয়ে 33 কে কাটলে হবে 3, তাহলে অতএব y ইকুয়াল টু 3। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণয় সমাধান x ইকুয়াল টু 2 এবং কত, অতএব নির্ণয় সমাধান x y ইকুয়াল টু x এর মান কত 2, y এর মান পেলাম 3। এটাই আমাদের কাঙ্ক্ষিত সমাধান। আশা করছি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবে এবং আমাদের একটি ফেসবুক গ্রুপ আছে, ওখানে পোস্ট করবে। তোমরা যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের পেজটি লাইক ফলো দিয়ে রাখবে, এবং যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি
অন করে রাখবে যেন ভিডিও যাওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।